ওকে, সো এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস ডিজাইন ক্রাউড। এখানে আমরা কি কি ধরনের কাজ করতে পারি? সো প্রথমত আমরা জবসে আসি। অ্যাকাউন্টটা আপনারা নিজেদের মতো খুলবেন এবং প্রোফাইলটা নিজেদের ডিটেলস দিয়ে সেটিং করে নেবেন, ঠিক আছে, আপডেট করে নেবেন। এখানে 100% প্রোফাইলটা যেন কমপ্লিট থাকে সবার, ঠিক আছে। তারপরে এখানে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো এখানে থাকবে। সো জবসে আসেন, এখান থেকে আমরা লোগো ডিজাইনটা বের করি। যেহেতু আমরা অনলি বিহান্স ক্রিয়েট করছেন, ওকে, বিহান্সের পরে যেগুলো অ্যাকাউন্ট আছে, যেমন এই ডিজাইন ক্রাউড মার্কেট প্লেসটা, এটার অ্যাকাউন্ট আপনারা আজকে ক্রিয়েট করবেন সবাই। আজকে রাত্রে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আবার দেখলেও পাবেন। সো এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ক্যাটাগরি। দেখেন এখানে ক্যাটাগরি দরকার নেই, লোগো ডিজাইন। এখান থেকে ওপেন জব যতগুলো আছে প্রত্যেকটা জব সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ, বা এখান থেকে যদি আমরা পেমেন্ট সিস্টেম যেটা আছে, পেমেন্টটা হচ্ছে গ্যারান্টেড অনলি যেটা আছে, এই কন্টেস্টটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। সো এই কন্টেস্ট গুলো আমাদের সামনে যেন আসে। সো গ্যারান্টেড কন্টেস্ট আসলে কি হবে, যে এখান থেকে এটা মার্কেট প্লেস আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে এই কন্টেস্টে যদি আপনি উইন হইতে পারেন, তাহলে আশা করা যায় আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন, পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না। সো আমাদের এখানে লাগবে হচ্ছে লোগো এন্ড ব্র্যান্ডিং, লোগো ক্যাটাগরি। চলেন একটু দেখি এখানে হচ্ছে কি বলছে। লেট লাইফ এক্সপ্লোরার চ্যানেল ওয়েব লোগো, ঠিক আছে। সো এইটা আমার যতটুকু মনে হচ্ছে যেন একটু এক্সপ্লোর করে পুরো জিনিসটা পড়লে বোঝা যাবে। তো একটা ব্রিফ থেকে আমরা দেখে দেখে কিভাবে লোগো ডিজাইন করবো সেটার আইডিয়া জাস্ট নিব। সো আই এম লঞ্চিং এ নিউ ইউটিউব চ্যানেল that features 50 plus years old who is starting over 5 out there is still time, and if he still has what it takes to live meaningful, ঠিক আছে। মানে 50 বছরের বেশি বয়স যাদের, তাদের জন্য একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছে, যে তার জীবনের শেষ বয়সে বা শেষ সময়টুকু যেন খুব ভালোভাবে কাটাইতে পারে, এরকম কিছু একটা সে ভিডিও টিডিও ছাড়বে। হি ইজ লিভিং অন ওল্ড সেলিবোট। আচ্ছা, আপনারা আর্টবোর্ডের উপরে দাগাদাগি করেন না। ইজ ফিক্সিং আপ, তারপরে সেইলিং ক্যারিবিয়ান অ্যান্ড অ্যাটেম্পটিং টু সি হি ক্যান গো, মানে সে কোথায় কি করতে পারে, কিভাবে তার লাইফটাকে এনজয় করতে পারে, বাকি জীবনটুকু, সেই জিনিসটুকু সে বুঝাইতে চাচ্ছে। এই ধরনের কিছু সে এই চ্যানেলে খুঁজে পাবে, ঠিক আছে। চ্যানেল ইজ অ্যাবাউট টু সেলফ ডিসকভার, মানে নিজের সম্পর্কে সে কি কি করতে পারে এই বিষয়গুলো সে খুঁজে পাবে। আচ্ছা, এখন সে বলতেছে যে ইনক্লুড রিলায়েন্স মিনিমালিজম অ্যান্ড কালচার ট্রাভেল, ঠিক আছে। মানে এখানে তিন ধরনের সেলফ রিয়ালায়েন্স, মানে নিজের সম্পর্কে কিছু একটা থাকবে, এই ধরনের হইতে পারে একটা মানুষের আইকন, অথবা নিজের কেয়ার করতেছে এই টাইপের কিছু হইতে পারে। মিনিমালিজম জিনিসটা থাকবে একদমই সিম্পল। অ্যান্ড কালচার ট্রাভেল, কালচারাল ট্রাভেল, মানে ট্রাভেল করতেছে এই ধরনের কিছু একটা জিনিস ভিতরে থাকবে। উই আর লুকিং ফর সামথিং ফান অ্যান্ড ইউনিক, নতুন কিছু লাগবে। ইনস্ট্যান্টলি রিকগনাইজেবল, মানে সহজে যেন লোগোটা বোঝা যায় যে এটা একজন মানুষকে কেয়ার করে বা ওল্ড কেয়ার করে, এই টাইপের কোনো কিছু যেন সহজে বোঝা যায়। দ্য লোগো ইজ প্রাইমারিলি ফর ইউজ অ্যাজ ইউটিউব চ্যানেল করসপন্ডিং ওয়েব পেজ লোগো, বা ট্রেডিশনাল মার্কেটিং টি শার্ট বা অন্যান্য কিছু হইতে পারে। নর্মালি একটা ইউটিউব চ্যানেল যখন একটা ব্র্যান্ড হিসেবে কাজ করে, এটা যা যা হইতে পারে সেই ধরনের কিছু সে তৈরি করতে চাচ্ছে। সো টার্গেটেড মার্কেট কারা, এনিওয়ান কনসিডার টেকিং নট ট্রেডিশনাল প্যাথ ক্যারিয়ার চেঞ্জ, মানে নির্দিষ্ট কোনো টার্গেটেড অডিয়েন্স নাই এখানে। এমন কেউ হইতে পারে যারা তাদের ক্যারিয়ার সম্পর্কে বা অদূর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছে, এই ধরনের মানুষ যারা আছে তাদের প্রত্যেকেই হচ্ছে এই চ্যানেল থেকে উপকৃত হইতে পারে। আচ্ছা, এখানে লোগো টেক্সট কোন জিনিসটাকে আমাদের ডিজাইন করতে হবে, জাস্ট এ বিট ফার্দার, ঠিক আছে, জাস্ট এ বিট ফার্দার, মানে অল্প একটু দূরে, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন দেখেন সে লোগোটা চাচ্ছে কেমন, মাস্কিউলিন টাইপের। আমরা এইগুলা নিয়ে আর কি আলোচনা করছিলাম গতদিন, ফেমিনিন না, এটা মাস্কিউলিন টাইপের। সো মাস্কিউলিন ক্যাটাগরি বা স্টাইল লোগো যদি আমরা দেখি, মাস্কিউলিন স্টাইল লোগো, দেখেন এই ধরনের। সো সে আইকনের মানে ডিসক্রিপশনের ভিতরে বলছিল কি, একটা কেয়ার কেয়ার ভাব থাকবে, মানুষ টাইপের কিছু একটা থাকবে, এবং ট্রাভেল রিলেটেড কিছু একটা থাকবে, মানে এই ধরনের। দেখেন একটা আইকন আছে। সো এই ধরনের আইকন আমরা একটা বানাইতে পারি, তারপরে হচ্ছে মাস্কুলিন বা এরকম লেখা টাকা দিয়ে মোটামুটি কেয়ার টাইপের কিছু একটা দিতে পারি। আচ্ছা, নাইস টু হ্যাভ নিউট্রিকাল অর ট্রাভেল থিমস লাগবে। ইফ ইউর প্ল্যান টু ইউজ সেলিবোর্ড দ্য কালচারাল বোর্ড, সো সেটাও দেওয়া যেতে পারে। এখানে দেখেন এই টাইপের একটা
বোট, একটা নৌকা টাইপের কিছু একটা, যতটুকু আমি গেস করতে পারি এই টাইপের একটা বোট দেওয়া যাইতে পারে সে যেটা চাচ্ছে। লোগো যদি দেই, লোগো নাই। সো এরকম একটা রিয়েলিস্টিক অবজেক্ট থেকে আমাদের লোগোটা বানাইতে হবে, বা এরকম একটা বোটের লোগো আমরা বসাই দিতে পারি। নির্দিষ্ট একটা সময়ের লোগো সে বলছে, অথবা হচ্ছে জাস্ট একটা সেল বোট লোগো, দেখেন এইরকম। সো এই সেলবোট লোগোটা দিয়ে কি বলছে, যে সে একটা ট্রাভেল রিলেটেড কিছু একটা ভাইব যেন এর ভিতরে দেওয়া যায়, এরকম কিছু। এন্ড পাশাপাশি হচ্ছে কম্বাইন্ড টেক্সটের সাথে কম্বাইন থাকবে। সো আমরা কি করব, এখান থেকে এই টাইপের ডিজাইনটাই যদি করতে চাই, সেখানে দেখেন টোটাল কি হয়েছে, 6 দিন সময় আছে, $150 ইউএসডি হচ্ছে এটার বাজেট। এন্ড 77টা ডিজাইন, সরি 77টা ডিজাইন এখানে অলরেডি ইয়া হয়েছে, সাবমিট হয়েছে, এবং 36 জন ডিজাইনারে জিনিসটা করছে। ওকে, তো চলেন আমরা টেক্সটটা কপি করি জাস্ট এ বিট ফার্দার, দেন ইলাস্ট্রেটরে চলে যাই। সো এখান থেকে আমরা নতুন একটা ডকুমেন্টস নিব, অথবা আগের ডকুমেন্টসও করতে পারি, সমস্যা নেই। 1500 আমি সাধারণত কি করি, যেই কন্টেস্টটা করি ওই কন্টেস্টের নামেই ইয়া করে রাখি, এই পেজের একটা ডকুমেন্টসটা সেভ করে রাখি, তাহলে খুঁজে পাইতে সুবিধা হয়। অনেক সময় যদি কোনো মডিফাইয়ের প্রয়োজন হয়, খুঁজে পাইতে সুবিধা হয়। তো আপনারা চাইলে এটা করতে পারেন। যে লোগোটা ইয়াটা টেক্সটটা আছে, টেক্সটটা কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের কিছু জিনিসপত্র রিসার্চ করতে হবে, সে কি কি চাইছে সেই জিনিসগুলো আমাদের রিসার্চ করে একটু বের করতে হবে। তো এখানে প্রথমে তো একটা বোট চাইছিল, তো বোটের একটা বসাইতে পারবো এরকম একটা লোগো আমরা নিয়ে আসতে পারি। বোট সাধারণত সিম্পল জিনিসের ভিতরে হইতে হবে, এগুলো চাইলে আমরা বানাইতেও পারি, কিন্তু আমরা আপাতত বানাবো না, যেহেতু লোগো ডিজাইন করব আমরা কপি করে নিয়ে এসে মেরে দিই। আর শুধু একটা জিনিস তো থাকবে না, এরকম একটা নিয়ে আসলাম, জাস্ট এই ইমেজটাকে এখান থেকে কপি ইমেজ আপাতত সাইডে রাখি। বেশ কয়েকটা নিব আর কি, দেখতে যেটা ভালো লাগে মিল করে বসানো যাবে সেই ধরনের। কপি ইমেজ। আচ্ছা, এরপরে আর কি জিনিস চাইছে, মাস্কিউলিন টাইপের। সো এইরকম টাইপের কিছু একটা চাইছে, যে এখানে দেখেন জাস্ট ফার্দার ট্যাগলাইন। আচ্ছা, ট্যাগলাইন লাগবে না, রিকগনাইজেবল, সেলফ রিয়ালাইন্স। ঠিক আছে, সেলফ রিয়ালাইন্স এই টাইপের যদি আমরা লোগো সার্চ করি, দেখেন সেলফ রিয়ালাইন্স বলছিলাম কি, যে কেয়ার টাইপের অথবা নিজের কেয়ার করতেছে এই ধরনের কিছু একটা। So, এটাকে আমরা ধরতে পারি। ঠিক আছে, যে বোটের উপরে এই টাইপের একজন হ্যাপি মানুষ দাঁড়িয়ে আছে, এরকম যদি একটা ফিলিংস আমরা দিতে চাই, জাস্ট কপি করে নিয়ে যাই। আমি একটা একটা জিনিস দেখতেছি আর মন চাচ্ছে যে এরকম এরকম কিছু একটা করি। তো যখন আপনি প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা তার চাহিদা অনুযায়ী ক্যাটাগরি গুলো ধরে ধরে আপনি খুঁজবেন, তখন আপনার মনের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসবে, যে আপনি লোগোটাকে আরো কি কিভাবে ফুটাই তুলতে পারেন, বা আরো কি কি জিনিস ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো নিজের মনে চিন্তা ভাবনা আসবে। আচ্ছা, এই গেল। এরপর আর কি বলছে, মিনিমালিজম, এটা তো সিম্পল হবে। কালচারাল ট্রাভেল, কালচারাল ট্রাভেল লোগো। কালচারাল ট্রাভেল বলতে আমরা নৌকা একটা ব্যবহার করতেছি, এরপরে আরো যদি অন্য কোনো ট্রাভেল রিলেটেড কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন মনে করি, এখান থেকে সেরকম কিছু নাই, দেওয়া লাগবে বলে মনে হয় না। এই দেখেন, এটা একটা সুন্দর আইকন হতে পারে, জেট জয়। ওকে, এডিশনাল টি শার্ট টি শার্ট দেব। আচ্ছা, আপাতত এ পর্যন্তই আমরা রাখি, যে এই দুইটা জিনিসের কম্বাইন করে কিছু বানানো যায় কিনা। প্রথমত হচ্ছে, আমরা যদি এখানে যে জেপিজি ইমেজটা আছে, এই ইমেজটা থেকে আমরা জাস্ট এই বোট বা এখানে যে আইকনটুকু আছে এই জিনিসটুকু কপি করব। সো কপি করার জন্য আমাদের দুই তিনটা পদ্ধতি আছে, আমরা চাইলে পেন টুল দিয়ে কপি করতে পারি, অথবা শেপ দিয়ে ক্রিয়েট করে বানিয়ে নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে ইমেজ ট্রেস করতে পারি। সো ইমেজ ট্রেস করলে কি হয়, ইমেজ ট্রেস হচ্ছে মূলত জিনিসটা একটা জেপিজি, যে কোনো একটা ইমেজকে ওইটারে ভেক্টরে কনভার্ট করার জন্য। সেটা জেপিজি ইমেজ হতে পারে সেটা কালারফুল অথবা সাদা কালো। কালারফুল ইমেজটাতে ভেক্টর করলে
খুব বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু যেটা সিলুয়েট ইমেজ যেগুলো, যেমন এরকম সাদা কালো ইমেজ, এইগুলোর আমরা ভালো রেজাল্ট পাইতে পারি। সো ইমেজটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অবজেক্টে, এন্ড অবজেক্ট থেকে দেখেন ইমেজ ট্রেস, এন্ড দেন এখান থেকে মেক। ঠিক আছে, ইমেজ ট্রেস মেক করার পরে এটা কিন্তু ইমেজ ট্রেস হয়ে গেছে, কিন্তু একটা গ্রুপের মধ্যে আছে। এখন আমরা কি করব, ইমেজ ট্রেসের যে প্যানেলটা আছে অবজেক্ট থেকেও নিতে পারি ইমেজ ট্রেস প্যানেল, অথবা হচ্ছে এখানে ক্লিক করলে ইমেজ ট্রেসের প্যানেলটা চলে আসবে। অ্যাডভান্স অপশনে ক্লিক দেন, যার পরে এখানে যে ডিটেলস গুলো আছে, প্রথমত আছে প্রিসেট ডিটেলস আছে, এটা ডিফল্ট যা আছে এগুলাই থাকবে। সো লো ফটো, হাই ফটো, লো ফিডেলিটি, এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই, কারণ ডিফল্ট যেটা আপনার পিসি কনফিগারেশন এবং আপনার ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, সে অটোমেটিকলি একটা সেটিংস ইয়ে করবে আর কি, এখানে ডিফাইন করে নেবে। তারপরে হচ্ছে ভিউ ট্রেসিং রেজাল্ট। ঠিক আছে, সো ট্রেসিং রেজাল্ট যেটা আমাদের যেই জিনিসটুকু ট্রেস করছি আমরা, ইমেজ ট্রেসিং করছি, শুধু ওইটুকু দেখা যাবে, অথবা চাইলে আউটলাইন দেখতে পারেন। এইটুকু সাধারণত নাড়াচাড়া আমাদের করার প্রয়োজন হয় না। আর যেহেতু এটা আমাদের সাদা কালো ইমেজ, সো মোড এখানে অটোমেটিকলি সাদা কালো চলে আসবে। অথবা যদি আমরা গ্রে স্কেল ব্যবহার করি, কালার মোড করার সময় আমি বলছিলাম যে গ্রে স্কেল একটা কালার মোড আছে, তাহলে শুধুমাত্র সাদা কালোই দেখা যাবে, সাদা কালো আছে, সাদা কালোই দেখা যাবে। আর রঙিন কোনো ইমেজ, জেপিজি ইমেজকে আমরা যদি ইয়া করি, ইমেজ ট্রেস করি, তাহলে সেক্ষেত্রে কালার অ্যাড করে কালারের সংখ্যা দিয়ে দিতে হবে। সো থ্রেশহোল্ডটা যদি বাড়াই, দেখেন এই ইমেজটা অরিজিনালি যেই সাইজের ছিল, বা যে শেপ গুলো যেরকম ছিল, থ্রেশহোল্ড করলে হবে কি প্রত্যেকটা কর্নার শেপ আগের ওইগুলোর মতোই হওয়ার চেষ্টা করবে, পারফেক্ট হবে। 100% দিলে কি হবে, যে পুরো জিনিসটা সারাই যাবে, যে আপনার যে সাইজের শেপ ছিল ওই শেপ গুলো আরো এক্সপ্যান্ড হয়ে যাবে। আর যদি থ্রেশহোল্ড কমাই দেন, তাহলে একদম মিনিমাম যতটুকু না রাখলে না, সেই জিনিসটুকু রাখবে। সো এটা হচ্ছে আপনার নিজের ভ্যালুটা নাড়াচাড়া করে দেখতে হবে, যে কোন পর্যন্ত গেলে আপনার পারফেক্ট জিনিসটা পাচ্ছেন আপনি। যদি ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করেন একটা, যে কতটা ভালো হবে খারাপ হবে। এরপর আছে প্যাথ, এই যে সাইডের প্যাথ লাইন আছে, প্যাথ লাইন যদি আপনি বাড়ায় দেন, তাহলে প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা ঢেউ, প্রত্যেকটা ওয়েভ কাউন্ট করবে। আর প্যাথ লাইন যদি কমাই দেন, মানে প্যাথ যদি কমাই দেন, তাহলে কি হবে, এটা লাইনটা স্ট্রেট হয়ে যাবে, আঁকা বাঁকা যে যেমন রাউন্ড হয়েছে রাউন্ড কমে যাবে। দেখেন প্যাথ যদি 0 করে দিই, দেখেন প্রত্যেকটা আরো রাউন্ড কমে গেছে। ঠিক আছে, সো প্রয়োজন অনুযায়ী প্যাথ দিতে হবে, যতটুকু আমরা নাড়াচাড়া করে দেখতে পারি যে পারফেক্ট হয়। সো প্যাথ একটা ডিজাইনের মধ্যে প্যাথ যত কম প্যাথে আপনি ডিজাইনটা ফুটাই তুলতে পারবেন, সেটাই হচ্ছে বেশি ভালো ডিজাইন হয়। অনেক সময় আমরা করি কি, ইমেজ টেস্ট করার পরে এই প্যাথ গুলো আবার রিমুভ করি, সিম্পলিসাইড যেটাকে বলে, সিম্পলিসাইড করি। আচ্ছা, এরপর আছে কর্নারের যে অপশনটা। সো কর্নার অপশনটা কি, আপনার ডিজাইনের ভিতরে প্রেস করার ভিতরে যতগুলো কর্নার আছে, কর্নার গুলোকে আপনি 100% ভিজিবল করতে চাচ্ছেন, এই যে কর্নার গুলো। সো কর্নার গুলো যদি কমাই দেন, তাহলে দেখেন এই কর্নারের আশেপাশে আরো অনেক বাঁকা থাকবে, এলোমেলো থাকবে। সো কর্নার গুলো 100% রাখি, প্রত্যেকটা কর্নার পারফেক্টলি দেখা যাবে। এখান থেকে নয়েজ যেটা আছে, নয়েজটা কমাই দিই, তাহলে ছোট ছোট কিছু প্যাক এবং ছোট ছোট কিছু শেপ আছে, এগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ছোট ছোট, দেখেন নয়েজটা যদি বাড়াই দিই, তাহলে দেখেন এই যে এইখানে একটা শেপ, এখানে একটু আঁকা বাঁকা। ঠিক আছে, এই জিনিসগুলো নয়েজ রিমুভ করে দিলে পারফেক্ট একটা শেপে চলে যাবে। আচ্ছা, এরপরে যদি সিম্পলিফাইড করি, তাহলে প্যাথ, প্যাথের অংশ আরো কমে যাবে। প্যাথের যে ইয়াগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে, সেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমে যাবে। 90% হয়েছে, আরো কমাই দেন, 0 করে দিলে তো হবে। দেখেন এই যে প্রত্যেকটা সোজা হয়ে যাবে। তো সিম্পলিফাই আমাদের করার দরকার নাই। এ পর্যন্ত স্ট্রেস কমপ্লিট। এরপরে হচ্ছে ইগনোর কালার। নিচে যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, ওই কালারটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন সহজ। যদি সাদা হয় সাদা, বা যে কোনো কালার ইগনোর কালারে করে এখান থেকে আপনি ডিসাইড করে দিতে পারবেন যে কোন কালারটা রিমুভ হবে। সো সাদা ছিল, সাধারণত সাদাই হবে, অন্য কালার কিছু হবে না। এই হচ্ছে মোটামুটি ইমেজ ট্রেস প্যানেলের ব্যবহার। সো প্রিভিউ অন করা থাকলে সব দেখতে পাবেন, না হলে নাই। দেন এটাকে কেটে দেন। কেটে দেওয়ার পরে ট্রেস হয়ে গেছে, এখন এটাকে এক্সপ্যান্ড করেন। এক্সপ্যান্ড করে রাইট ক্লিক এন্ড দেন আনগ্রুপ। সো নিচের লেখাগুলো আমাদের দরকার নাই, সিলেক্ট করে ডিলিট করে দেন। আর যা যা পাইছি, এই পুরো জিনিসটাকে আপনি এখন চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, অথবা এখান থেকে ইউনাইট করেন, করে একটা শেপে কনভার্ট করে রাখেন। এখন কথা হচ্ছে, ইমেজ ট্রেস করলেন, এই জিনিসটাকে আপনি ডিরেক্ট ব্যবহার করতে পারবেন না। সরাসরি আপনি ট্রেস করে কোনো আইকন, লোগোর জন্য ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে যদি কন্টেস্ট বা মার্কেট প্লেসের জন্য হয়, তাহলে তো অবশ্যই না। সেক্ষেত্রে কি করব, এখানে নিচে যে জাহাজটা আছে, জাহাজটা আমাদের দরকার নেই, এটাকে বাদ দিয়ে দেন, ভালো লাগতেছে না। সো এটার কন্টেন্ট গুলো ঠিক করি, যতটুকু ঠিক করা পসিবল।
শেপ লাফায় বেড়াচ্ছে। ভিউতে যাই, এখান থেকে স্ন্যাপ টু পিক্সেল এটা উঠাই দেন, উঠাই দিলে শেপ আর লাফালাফি করবে না। মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসেন নিজের মতো। ইমেজ ট্রেসটা কি যেন দেখতে চাইছিলেন অনেকদিন আগে, তো আজকে আশা করি বুঝতে পেরেছেন ইমেজ ট্রেস বিষয়টা। ওকে, ট্রেস করে যতটুকু যা পাইলাম। এরপরে আমরা যদি একটু হ্যাপি ফিল দেওয়ার কিছু একটা করতে চাই, এটা তো নৌকা মতো হইলো না। So আমরা আরেকটু বোট নিয়ে আসি দেখি। দেখেন বোটের এইরকম মাথা যদি আমরা নিতে চাই, বোট, ওকে, জাস্ট নিচের যে অংশটা আছে, অথবা দেখেন এখানে একটা সুন্দর জিনিস আছে যে বোটের সামনের অংশ মনে হচ্ছে, সেরকম একটা জিনিস আমরা এখানে বসাইতে পারি নিচের দিকে। ঠিক আছে, তো এই জিনিসটা পেন্টুল দিয়ে বানাই নেন, অথবা রেক্টেঙ্গেল দিয়ে বানানো যেতে পারে। জাস্ট ভালো লাগছে দেখি। এর পাশাপাশি এটারে আর একটু মডিফাই করে আমরা চাইলে কি যে পুরো জিনিসটারে চেঞ্জ করে এরকম ভাবে কেটে দিতে পারি নিচের দিকে। Okay. দুটারে একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলসে যাই। Okay. অবশ্যই একটু বড় হইতে হবে। এ পর্যন্ত। তো আস্তে আস্তে জিনিসটাকে কি আমাদের ইউনিক বানিয়ে ফেলতে হবে, যে এটা পুরোপুরি কপি করা না, এরকম ভাবে জাস্ট ডিজাইন করতে করতে আপনি একটা সময় দেখবেন আপনার ইউনিকনেস চলে আসছে। আর এর চেয়ে যদি আপনি আরো সহজ পদ্ধতিতে করতে চান, সেক্ষেত্রে পুরো জিনিসটাকে হচ্ছে ইয়ে করতে হবে, খাতায় স্কেচ করতে হবে। সেই স্কেচ থেকে কিভাবে আপনি লোগো মডিফাই করে বানাবেন সেই জিনিসগুলো চাইলে আমরা এখান থেকে বাইরের দিকে যে একটা রাউন্ড মতো দেওয়া আছে, এই টাইপের কিছু একটা দিতে পারি। তবে আমরা চাইলে এই ভদ্রলোকের বা এই টাইপের কিছু বসানো যায় কিনা, বাইরের রাউন্ডটাই ব্যবহার করি, এটা ভালো লাগছে। এবং এই রাউন্ডটা হবে হচ্ছে হাফ সার্কেল, নিচের এটা থাকবে না। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করি, এই বরাবর এই পাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করি। লাইনটা স্ট্রেট আছে কিনা দেখার জন্য একটা গাইডলাইন নিতে পারি। স্ট্রেট আছে অলরেডি, ডিলিট করে দেন। তো উপরটাকে মোটা করে কর্নার দুইটারে আমরা রাউন্ড করে দিই, এক দুইটা রাউন্ড করে দিই। এবার এর ভিতরে যদি এটা যদি এখান থেকে একটা, এখানে একটা, উম, এখানে, So, এটা কি হলো, একটা কম্পাসের মতো হলো। কম্পাস দেখছেন না, যে দিক নির্দেশনা দেয়, এইরকম কিছু একটা কম্পাসের ফিল এখানে পাবেন, যেটা হচ্ছে আপনার ট্রাভেল বলেন বা এই আপনার দিক নির্দেশনামূলক এই টাইপের কিছু একটা আমরা ফিল এখানে দিতে পারবো। এর পাশাপাশি এখানে আছে হচ্ছে একটা জাহাজ, বোট, যেটা হচ্ছে ট্রাভেল বোঝাচ্ছে, এবং সেটা একটা কম্পাসের সাথে, মানে কম্পাস দিয়ে একটা দিক নির্দেশনামূলক কিছু একটা দিচ্ছে এরকম। তো সেটা আমাদের আমাদের বর্ণনা। এটা যদি ক্লায়েন্ট কখনো জানতে চায় যে এরকম কেন ব্যবহার করছি, অবশ্যই আপনি যে ডিজাইনটা করবেন
সেই ডিজাইনটা অবশ্যই আপনার নিজের কাছে একটা নির্দিষ্ট ব্যাখ্যা থাকতে হবে যে আপনি এখানে কি বানাইছেন অ্যাকচুয়ালি। স্ক্রিনের মধ্যে কেউ দাগিয়ে রাখছে, রিমুভ করে দিতে বলছি, আরো দাগ দিচ্ছে, রিমুভ করতে বলছে আরো দাগ দিচ্ছে। ঠিক আছে, দাগাইতে থাকেন, কোনো সমস্যা নেই। তাহলে ক্লাস আপনারাই নেন, দাগাদাগি করেন, আমি চুপচাপ বসে থাকি। রেগুলার এই জিনিস তো বলা যায় না এইভাবে, তাই না? তাদের তো নিজেদের একটা কমন সেন্স থাকা উচিত। নাইস। আচ্ছা, এরপরে এই যে মানুষের যে একটা উইনিং উইনিং সিচুয়েশন বা উইনিং টাইপের কিছু একটা, এই জিনিসটা আপাতত আমার মনে হচ্ছে না এই ভেরিয়েশনের মধ্যে দরকার আছে। সেই পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাই, এখান থেকে এক্সপ্যান্ড অবজেক্ট এন্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এবার চলেন তো কালারের ব্যাপারে সে কোনো কিছু বলছে কিনা, যে তার কি ধরনের কালার লাগবে, এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু সে বলে নাই। So, এখন আমাদেরকে ডিসাইড করতে হবে, আমরা যেহেতু কালার সাইকোলজি করেছি, তো ডিসাইড করতে হবে যে কোন ধরনের কালার আমরা ব্যবহার করতে পারি। মাস্কুলিন স্টাইলের যে লোগোগুলো আছে সবগুলো কিন্তু সাদা কালো, বেশিরভাগই সাদা কালো ব্যবহার করছে, হালকা একটু গ্রে বা কফি কালার এই টাইপের কিছু কিছু জিনিস আছে। সো আমরা কি করতে পারি, এটাকে মকআপ ছাড়া আপাতত ভিন্ন স্টাইলে প্রেজেন্টেশন করতে পারি, তো একটা কালারফুল প্রেজেন্টেশন। ও নিচে, সরি, নিচে লেখাটা তো দেওয়া হলো না, এটা তো আইকন বানাইলাম। সো লেখার এখান থেকে আমরা নর্মাল একটা ফন্ট দেবো, হচ্ছে নেক্সা। আচ্ছা, গতকালকে যে ফন্ট গুলা বলছিলাম, যে ফন্টের নামগুলো বলছিলাম, এই ফন্ট গুলা কিন্তু শুধু লেটার মার্ক এবং ওয়ার্ড মার্ক লোগো ডিজাইনের জন্য, মানে ফন্ট কাস্টমাইজেশন করার জন্য ওইগুলা হচ্ছে বেশ জনপ্রিয় ফন্ট। কিন্তু আপনি লোগোর নাম লেখার জন্য বা ডিসক্রিপশন লেখার জন্য অথবা ফ্লায়ার ডিজাইনের জন্য আলাদা ক্যাটাগরি বা আলাদা আলাদা কিছু ফন্ট ব্যবহার হয়। তার ভিতরে এখানে নেক্সা হচ্ছে একটা। আমি আজকে এই ফন্ট গুলোর নামও একটু বলে দিই সবার সুবিধার্থে, এটা এখানে একটু সাইডে থাক। তো এটা হচ্ছে নেক্সা, এগুলো সবই ফ্রি ফন্ট, ঠিক আছে। নেক্সা এগুলো অলরেডি আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেন। মন্সেরাত, মন্সেরাত, তারপরে হচ্ছে ল্যাটো, ল্যাটো, এরপরে হচ্ছে রোবোটো, রোবোটো, তারপরে আছে হচ্ছে পপিন্স। এই ফান্ডগুলোর নাম তো আপনারা আগে থেকে জানেন, তাই না? সবগুলা জানা থাকলে আমি রিপিট করতেছি আর একবার। তারপরে আছে হচ্ছে পপিন্স, পপিন্স জানেন, অনেকেই অনেকগুলো জানেন না। আচ্ছা, নেক্সা, মনসেরাত, লেটো, পপিন্স, রোবোটো, আর হচ্ছে এটার নাম হচ্ছে ভেনাস, ঠিক আছে। ভেনাস, তারপরে হচ্ছে বেবাস, বেবাস নিও। ওকে। হ্যাঁ, দোয়া করতে থাকেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় যাইতে পারে। So, এইগুলা এর আসলে কি, আমাদের যারা ডিজাইনার আছি আমরা কি করি, যে ফন্টের কালেকশন যার কাছে যত বেশি থাকে সে মোটামুটি বেশ ভালো লেভেলের একজন মানুষ নিজের কাছে ফিল হয় তার। কিন্তু অ্যাকচুয়ালি যদি ফন্ট কালেকশনে রেখে কাজ না করি বা ফন্ট গুলা ব্যবহার না করি, সেটার কোনো লাভ নাই, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এগুলো মোটামুটি বেশ জনপ্রিয়। বিভিন্ন জায়গাতে ডিসক্রিপশন অথবা লোগোর ফন্ট হিসাবে আমরা ব্যবহার করতে পারি, একটা বা দুইটা একসাথে লাগাই দিই, ঠিক আছে। তো সাধারণত আমরা কি করি, যে ফন্টের কালেকশন অনেক থাকে কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে যাই ঘুরে ফিরে ওই একটা দুইটা বা নির্দিষ্ট কিছু জিনিস ব্যবহার করে থাকি।
আমি সবচেয়ে বেশি ব্যবহার করি মনসেরাত, নেক্সা, আর হচ্ছে এখান থেকে বেবাস। এই তিনটা ফন্টই আমি সবচেয়ে ব্যবহার করি। যতই ফন্ট ভালো লাগুক বা অন্যান্য ফন্ট হচ্ছে স্ক্রল করে দেখি, দেখতে 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 ঘুরে ফিরে আইসে সেই এই ফন্টই ব্যবহার করবো। ঠিক আছে। তো আমরা হচ্ছে এই পুরো জিনিসটারে আপাতত নেক্সা ফন্টটা ব্যবহার করবো, এবং নেক্সা বোল্ড যেটা আছে, নেক্সা বোল্ড, এই যে নেক্সা বোল্ড। তারপরে হচ্ছে এটারে আমরা টাইপে যাব, টাইপে যাওয়ার পরে কেসটা চেঞ্জ করে দিব। ঠিক আছে। সেখান থেকে হচ্ছে যে আপার কেস যেটা আছে পুরো জিনিসটাকে আমরা বড় করে দেবো। সেখান থেকে দেখেন নেক্সা দিলে বেশ ভালো দেখা যাচ্ছে না, জাস্ট এ বিট ফার্দার। এটাকে যদি আমরা ল্যাটো ব্যবহার করি, অথবা রোবোটো, অথবা বেবাস, এটা ভালো দেখেন, এর সাথে মোটামুটি একটু যায় ভালো। ঠিক আছে। তো চাইলে আমরা এই লেখাটাকে বোল্ড না করে একটু চিকন করতে পারি, জাস্ট এ বিট ফার্দার। ঠিক আছে। সরি। তো এটাকে যদি একটু স্পেস দিয়ে সরায় নিয়ে এর নিচে আলাদা একটা স্টাইল দিই, যেমন এটার আউটলাইন করে নিই প্রথমত। আউটলাইন করার পরে এখান থেকে একটা রেক্টেঙ্গেল, এই জিনিসটুকুকে আলাদাভাবে হাইলাইট করব। যেহেতু টেক্সট, এটাকে কালার দিয়ে, এরকম কালার দিয়ে না, এই কালারটা যাবে না, এর সাথে আমরা এরকম কিছু একটা কালার। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এবং এই দুটারে অ্যালাইন করি। এটা মনে করেন যে আমাদের লোগো হইল। তাহলে পুরো টেক্সটটাকে একসাথেও রাখতে পারি, এতেও সমস্যা নেই। আমার মনে হলো যে না, এরকম রাখলে খারাপ লাগবে না। তো এই হচ্ছে আমাদের লোগোটা। সো পুরো জিনিসটাকে কন্ট্রোল দিতে গ্রুপ করেন এবং সেন্টারে বসে নর্মাল একটা প্রেজেন্টেশন দেন, নর্মাল একটা জেপিজি ইমেজ। একসাথে আমরা দুই তিনটা ইমেজও দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু মেইন ইমেজ হিসাবে একটা থাকতে হবে। সো এটারে প্রথমত আমরা জেপিজি ইমেজ সেট করি। চলেন, আমাদের এখানে হচ্ছে ক্লাস, আজকে হচ্ছে ক্লাস 12। এটা গেলে একটা। এরপরে এটারে কপি করে রেখে দিই সাইডে। জাস্ট নর্মালি প্রেজেন্টেশন আপনি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে করবেন, আনগ্রুপ করেন এবং এটার উপরে দেন আইকনটাকে, লেখাটা লেখা সহ করেন, এবং এটারে এবার দেন হচ্ছে আপনি বিভিন্ন কালারফুল প্রেজেন্টেশন। একটা লাইন অর্ধেক করে এটারে ডিভাইড করো, মাঝখান থেকে ভাগ করার জন্য আমরা অবজেক্টে যাই, এখান থেকে প্যাথ, তারপরে হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড, জাস্ট দুইটা কলাম এখান থেকে ডিভাইড করে নেব। এটাতে আপনি একটা কালার দেন, আর এটাতে একটা কালার দেন। সরি, এটাতে হচ্ছে একটু সাদা টাইপের দিল। এখন এই লোগোটারে দুই জায়গাতে বসান, দুইটাতে বসানোর পরে আইকনটা কোন কালারের উপরে কেমন দেখতে দেখা যাবে এটা ডিসাইড করে দেন। আর এটারে আপনি চাইলে হচ্ছে ভার্টিক্যাল প্রেজেন্টেশন, যেটা এটা দিতে পারেন, কারণ সে যেহেতু ওয়েব আইকন হিসাবে ব্যবহার করবে এবং ইউটিউব চ্যানেলে ব্যবহার করবে, সো জিনিসটাকে ওইভাবে আমাদের প্রেজেন্ট করতে হবে। দেখেন, ইউটিউব চ্যানেলে ব্যবহার করলে সে শুধুমাত্র একটা সিঙ্গেল আইকন ব্যবহার করতে পারে, আর ওয়েবসাইটে ব্যবহার করলে এই টাইপের একটা হরিজন্টাল লোগো সে ব্যবহার করতে পারে। ঠিক আছে। স্যার, টি অ্যান্ড এম দিয়ে একটা লোগো তৈরি করেন আমার ইউটিউব চ্যানেলের জন্য। So, আপনাকে ডিজাইন শেখাচ্ছে, আপনি নিজে বানাবেন। মোটামুটি হয়েছে। সো এখন এটাকে আরেকটা জেপিজি সেভ করেন। আর চাইলে নিচে আমরা এখানে এটা, এগুলোর নিচে অথবা এর নিচে আমরা হালকা কিছু রিয়েলিস্টিক ইমেজ ব্যবহার করতে পারি প্রেজেন্টেশনের ক্ষেত্রে। সো রিয়েলিস্টিক ইমেজ কেমন, যে এই ধরনের জিনিসে চাইছে, যে অ্যাকচুয়াল বোর্ড টোড টাইপের যা যা চাইছে না, এরকম কিছু একটা মনে করেন যে একটা ইমেজ নিয়ে আসেন।
আমরা এই ইমেজটা নিয়ে আসি, একটু ক্লিয়ার ইমেজ যেটা আছে। আচ্ছা, নর্মালি থাকে, নর্মালি একটা ইমেজ নিয়ে আসেন, নিয়ে এসে এটারে আমরা ক্লিপিং মার্কস করে নিয়ে আসি। প্রথমত মনে করেন যে এই সাদাটার নিচে বসাবো, এই এরিয়া বরাবর ক্লিপিং মার্কস করি। ক্লিপিং মার্কস করা হইলে এখন এটার অপাসিটি কমাই দেন, অথবা এই জায়গাটাকে বসাই না, নিচে বসাই। বসানোর পরে রাইট ক্লিক আর এখান থেকে ট্রান্সফর্ম, সরি অ্যারেঞ্জ, আর এখান থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক নিচে দিয়ে দিব। তারপর উপরে যে সাদাটা আছে এই সাদাটার অপাসিটি আমরা 95% করে দিই। 95, দেখেন নিচে হালকা দেখা যাচ্ছে, একটু কমাই দিলে দিতে পারি এরকম 80%। উপরে যে শেপটা ছিল এটার 80% অপাসিটি করে দিছি, সাদা কালারের ওইটারে এরকম দেখা যাবে নিচে। ঠিক আছে, সো রিয়েলিস্টিক ইমেজের উপর একটা প্রেজেন্টেশন দেওয়া যেতে পারে। তো দুইটা গেল। So, এখন এটা এটা যে আমরা শুধুমাত্র কন্টেস্টের জন্য মার্কেট প্লেসে আপলোড করবো তা কিন্তু না, এটাকে আমরা ইন ফিউচারে পোর্টফোলিওতে, বিহান্সে আমাদের পোর্টফোলিও হিসাবেও কিন্তু আপলোড করব। সো ওই জন্য একসাথে আপনি জিনিসগুলো বানায় রাখতে পারেন। সো দুইটারে আমরা চলেন আপলোড করে আসি আগে, যেহেতু কন্টেস্টের জন্য বানানো হয়েছে। সেখানে আসেন, এরপর আছে সাবমিট ইউর ডিজাইন। এই কাজটা খুব সহজ, দেখেন এখানে সাবমিটের কিছু রিকোয়ারমেন্ট বলতেছে। ঠিক আছে, ড্রপ ইউর ফাইল অর ক্লিক হিয়ার টু অ্যাকসেপ্ট। 5টা ফাইল একসাথে আপনি দিতে পারবেন, 15 মেগাবাইট সর্বোচ্চ। সো পিক্সেল টাইপ হতে হবে জেপিজি অথবা পিএনজি অথবা জিআইএফ হতে পারে। সো আমাদের দুইটা ডিজাইন করছি, আমাদের দুইটাই হচ্ছে জেপিজি তে সেভ করা আছে দুইটা। জাস্ট এখানে ছেড়ে দেন, মেইন ফাইলটা কিন্তু এখনো সেভ করেন, সেভ করেন নাহলে আবার হারাই যাবে না, কারেন্ট কারেন্ট চলে যেতে পারে, কোনো অবস্থা ভালো না বেশি। আপলোড হয়ে গেছে মনে হচ্ছে। এখানে টাইটেল লিখতে হবে, কি টাইটেল লিখবেন? এখানে কন্টেস্টে যে টাইটেল আছে সেম টাইটেল আপনি লিখে দিতে পারেন কপি করে। তারপরে হচ্ছে আপনার ডিজাইনের এইগুলো কি অ্যাডোবিতে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই অ্যাডোবিতে দেওয়া যাবে। আপনি অ্যাডোবিতে দেওয়ার সময় কোম্পানির নামটা বাদে শুধু আইকনটা দিবেন। ঠিক আছে, শুধু আইকন দিবেন। আর এখানে লিখে দিবেন হচ্ছে ইওর কোম্পানির নেম, ঠিক আছে, বা ব্র্যান্ড নেম, এই টাইপের কিছু লিখে দিতে হবে। কারণ এখানে যে জাস্ট বিট ফার্দার লেখা, এটা কিন্তু ওনার একটা রেজিস্টার্ড কোম্পানি, সো বা ওনার একটা নিজের নাম। এই জিনিসগুলো বাদে আপনি আইকন গুলা ইজিলি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। আচ্ছা, সার্চ ট্যাগ। এখন সার্চ ট্যাগ বলতে আমরা কি বুঝি? যে এখানে আমরা গুগলে যেমন সার্চ করছি যে মাস্কুলিন স্টাইল লোগো, সার্চ করার পরে বিভিন্ন মার্কেট প্লেস থেকে আমাদের এখানে সামনে লোগো গুলো শো করছে। ডিজাইন ক্রাউড থেকে দেখেন একটা লোগো শো করছে, এটা ডিজাইন ক্রাউড থেকে আসছে, মাস্কুলিন লোগো। এরকম এখানে কিছু সার্চ ট্যাগ দিতে হবে যে আমাদের ডিজাইন অনুযায়ী এটা কোন ধরনের ডিজাইন। যেমন লেট লাইফ এক্সপ্লোরার বা ওয়েব লোগো দিতে পারি। সার্চ করে কোনো ওয়েব লোগো টাইপের কিছু নয়, লোগো ডিজাইন যা আসে, গল্প লোগো ডিজাইন আসে, শুধু লোগো ডিজাইন, চ্যানেল লোগো, লোগো রিলেটেড কয়েকটা ইউটিউব চ্যানেল আসছিল, ইউটিউব চ্যানেল ওখানে এটা বসায় দেন জাস্ট গুগলে সার্চের জন্য। এবার এটা বলতেছে কি, ডু ইউ ওয়ান্ট টু শো অ্যাবাউট ডিজাইন ইওর পোর্টফোলিও। সো এখানে এই মার্কেট প্লেসের জন্য আলাদা একটা পোর্টফোলিও সেকশন আছে। সো এমন হইতে পারে যে আমাদের ডিজাইনটা যদি উইন নাও হয় তাহলে এটা পোর্টফোলিওতে যোগ হয়ে যাবে কিনা। ঠিক আছে, সো এখানে আমি ইয়েস দিয়ে দিলাম যে পোর্টফোলিওতে যোগ হয়ে যাবে। এরপরে বলছে কি যে এখানে আমি কোনো স্টক ইমেজ ব্যবহার করছি কিনা, আমি কোনো স্টক ইমেজ এখানে ব্যবহার করি নাই। তারপরে এখানে কিছু এদের ডিসক্লেমার আছে বা গাইডলাইন্স আছে, এই জিনিসগুলো বলতেছে যা যা আমি না পড়ে জাস্ট এখানে আন্ডারস্ট্যান্ডে টিক দিয়ে দিলাম যে হ্যাঁ তোমাদের সব শর্ত তো মানছি, এগুলো সব মাইনেই ডিজাইন করা। দেন সাবমিট অ্যান্ড আপলোড। ওকে, সাবমিশন হয়ে গেছে। দেখেন এখানে আমার দুইটা লোগো আলাদা আলাদা ভাবে সাবমিশন হয়েছে। এখন যদি কন্টেস্টটা ওপেন করি, কন্টেস্ট ওপেন করলে এই কন্টেস্টে যারা যারা ইয়ে দিচ্ছে, ডিজাইন দিচ্ছে, এগুলো তো দেখা যাবে না, সিল্ড কন্টেস্ট সবগুলা। তো শুধুমাত্র আমাদের নিজেদের যে সাবমিশন গুলো আছে এই জিনিসগুলাই দেখতে পাবো। সো নিজেদের সাবমিশন গুলো দেখতে হলে কোথায় যাব? আমরা প্রোফাইলে আসার পরে
মাই সাবমিশন যে অপশনটা আছে, সাবমিশন বা প্রোফাইল আসার পরে এখান থেকে এই যে সাবমিশনে দেখেন যতগুলো 147টা লোগো সাবমিট করা হয়েছে এ পর্যন্ত সবগুলো এখানে থাকবে। তারপরে মেসেজ আসছে মানে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে বা ফিডব্যাক টিডব্যাক যেগুলো আসছে সেগুলো থাকবে। আর এখানে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে ইনভাইটেশন দেয় যে লোগোটা ডিজাইন করার জন্য ইনভাইটেশন এরকম কিছু থাকে, সেটাই এই জায়গাতে দেখতে পাবেন, ইনভাইটেশনে থাকবে বা নোটিফিকেশনে থাকবে। তারপর আছে ওয়াচ লিস্ট। আপনি এমন কিছু লোগো থাকে যে আপনার মার্কেট প্লেসে আপনার প্রোফাইলের সাথে স্কিলস ম্যাচ করছে, সেগুলো ইনভাইটেশনে বা নোটিফিকেশন আসবে এবং আপনি পরবর্তীতে ডিজাইন করবেন বা করতে চাচ্ছেন, এই জন্য আপনি ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই মার্কেট প্লেসের যে ওভারভিউ বা কিভাবে কাজ করবেন, কিভাবে জমা দিবেন সেই জিনিসটা। আর ক্লায়েন্টের ব্রিফ থেকে নিয়ে কিভাবে আপনি রিসার্চ করে লোগো ডিজাইন করবেন সেই জিনিসটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এটার ব্যাপারে কারো কোনো কনফিউশন কথা? তো এটা হচ্ছে এই মার্কেট প্লেসটা মোটামুটি বেশ অনেক পুরাতন, কিন্তু খুব বেশি জনপ্রিয় না। তবে এখানে বেশ বড় বড় ধরনের কাজ আসে, কাজ থাকে। এটাও কন্টেস্টের জন্য, যেহেতু আমরা লোগো ডিজাইন শিখতেছি, লোগো ডিজাইনটা বেশিরভাগই কন্টেস্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সো এখানে দেখেন এক্সপ্লোরে আসেন, এক্সপ্লোরে আসার পরে আমরা ডিজাইন কন্টেস্ট যেগুলো আছে, ডিজাইন কন্টেস্ট গুলো ওপেন করি। কন্টেস্টে আসেন, এখান থেকে এই জায়গাতে দেখেন এই যে নর্মাল কন্টেস্ট আছে, তারপরে হিডেন কন্টেস্ট আছে, এটা আলাদা আলাদা করা আছে। সো যে কন্টেস্ট গুলো হচ্ছে হিডেন কন্টেস্ট, ওখানে অন্য কারোর ডিজাইন আমরা দেখতে পাবো না। তবে এই মার্কেট প্লেসে একটা রুলস আছে কি, যে নতুন যারা অ্যাকাউন্ট করে, নতুন অ্যাকাউন্টে আমরা সাধারণত $150 বা $200 নিচেই যে কন্টেস্ট গুলা, সেইগুলাতে শুধু পার্টিসিপেট করতে পারবো, অন্য কোনো বড় কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবো না। আর বর্তমানে এখানে লোগো ডিজাইনের জন্য মাত্র 2টা কন্টেস্টই অবশিষ্ট আছে, 2টা কন্টেস্ট চলতেছে লোগো ডিজাইনের। ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি ইউজিং ব্লক শোল্ডার ফাইজ রিসাইকেল আর তারপর আছে 50 অ্যানিভার্সারি লোগো। 50-এর অ্যানিভার্সারিটা আমরা দেখি, এটা একটু ছোট সাইজের লোগো। সেখানে সময় আছে হচ্ছে 9 ঘন্টা 7 মিনিট। এটা একটা হিডেন কন্টেস্ট। লোগোর ব্রিফটা যদি একটু দেখি, আচ্ছা ব্রিফের সাথে ওরে খুদা, এটা প্রায় এসে দলিল, 50 বছরের দলিল লিখে দিচ্ছে। ওকে, সো কন্টেস্ট টাইটেল হচ্ছে 50 অ্যানিভার্সারি লোগো। কোন নামটা লোগোর মধ্যে ইনকর্পোরেট হইতে হবে? এই যে দেখেন এখানে বলছে দা ওয়াটার ওয়ার্কস স্পা, তারপরে হচ্ছে সুনা সুইম। ঠিক আছে, এই জিনিসটা আছে, মানে এর 50 বছরের অ্যানিভার্সারি হবে এরকম কিছু একটা। তারপরে ওয়েলনেস। এখন কি বলতেছে, উইড লাভ টু ইনকর্পোরেট 50 ইন দ্য ক্রিয়েটিভ ওয়ে, আইডিয়ালি উইথ দ্য 5 and 0, মানে 50টারে সে আলাদাভাবে ডিজাইন করতে বলতেছে বা ডিজাইন চাচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে, ইন্টারাক্টিং উইথ দ্য ডাক আইকন, মানে একটা হাঁসের আইকনের সাথে 50টারে হচ্ছে ইয়ে করতে বলতেছে, কি বলে 50 রে বিভিন্ন ভাবে ইনকর্পোরেট করতে বলতেছে। দ্য ওয়ার্ডিং শুড বি 5th অ্যানিভার্সারি অর 5th ইয়ার্স, প্লিজ অ্যাভয়েড 5th ইয়ার্স। ওকে, সো 5th অ্যানিভার্সারি যেটা, এটা বলছে অপশনাল, সিন্স এটা অপশনাল থাকতে পারে। গোল্ড অ্যাকসেন্ট, সোনালী কালারের হবে। মেইন ব্র্যান্ড কালার ওভারঅল লুকস কনসিডারিং রিয়েল ওয়ে। ঠিক আছে, সো এখানে বলছে যে তার ব্র্যান্ড সম্পর্কে, অডিয়েন্স সম্পর্কে আরো বেশ কিছু জিনিসপত্র আলাপ আলোচনা করছে। নো সোয়ান ইউজ এ ডাক, পাতি হাঁস ব্যবহার করতে বলছে। ঠিক আছে, রাজহাঁস কিন্তু না। ঠিক আছে, সোয়ান হচ্ছে রাজহাঁস, ইউজ আউট ডাক, ছোট হাঁস ব্যবহার করতে হবে, এটা হচ্ছে বলতেছে। এরপরে এখানে দেখেন বেশ কিছু স্যাম্পলও সে দিয়ে দিছে। সো লোগোর মধ্যে কি কি, সে লোগোটা কোথায় কোথায় ব্যবহার করবে সেই জিনিসটা ডিটেলস এখানে বলছে। মার্চেন্ডাইজিং, মানে সে প্রিন্টিং এলিমেন্টে ব্যবহার করবে, ওয়েবে ব্যবহার করবে, বিজনেস কার্ডে ব্যবহার করবে, তারপরে সাইনবোর্ডে ব্যবহার করবে, টেলিভিশন স্ক্রিন, মানে মোটামুটি সব জায়গাতে, ওভারঅল যত জায়গাতে ব্যবহার করা যায় একটা, সব জায়গাতেই সে লোগোটা ব্যবহার করবে। এখন কোন টাইপের লোগো তার প্রয়োজন এখানে দেখেন দিয়ে দিছে। এগুলা কিন্তু আমরা জানি কি যে পিক্টোরিয়াল মার্ক লোগো, আমরা লোগো ক্যাটাগরি যদি গতকালকে অথবা আগের দিন যে লোগোর ক্যাটাগরি গুলো দেখেছিলাম, পিক্টোরিয়াল মার্ক লোগো, সেই লোগোর ক্যাটাগরির মধ্যে দেখেন কম্বিনেশন, যেটার মধ্যে ছবি এবং লেখা সবই থাকবে, অথবা সে বলছে ওপেন আইডিয়া, যে কোনো কিছু হইতে পারে। এবং এই লোগোটা দেখেন সবগুলো এই ক্যাটাগরি যদি দেখি যে অ্যাট্রিবিউটস কেমন হবে, এটা অবশ্যই কিন্তু লাক্সারিয়াস লোগো হবে, মানে বড় লোকের লোগো সহ। লাক্সারিয়াস ক্যাটাগরির লোগো কেমন হয় আগের দিন দেখাইছিলাম, লাক্সারিয়াস স্টাইল লোগো এই টাইপের লোগো হয়। ঠিক আছে, দেখেন
একটু গোল্ডেন কালারের বিভিন্ন মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার থাকে এর মধ্যে। ওকে, ভিজুয়াল ব্লিফ, কালার হচ্ছে সেই ইমেজ কালার, ইমেজে যে কালার গুলো দেওয়া আছে এই ধরনের কালার সে ব্যবহার করতে বলছে, এবং তার রিকোয়ার্ড ফাইল হলো জেপিজি, পিএনজি, যতগুলো ফাইল লাগে। ঠিক আছে, এবার দেখেন সেখানে আরো কিছু জিনিসপত্র বলে দিচ্ছে, ইউজ দিস সেকশন, হ্যাঁ, কি কি ব্যবহার করা যাবে না, ফিডব্যাক অন ইউর ডিজাইন, ক্রিটিসাইজ বা আদার্স যা যা আছে। সো এখন আমরা যদি এটাকে একটু অন্যভাবে ডিজাইন করার চেষ্টা করি, ঠিক আছে, যেহেতু এখানে পুরো ব্রিফটা লিখে দিয়েছে, আমরা যদি এখান থেকে জেমিনি অথবা চ্যাট জিপিটি দিয়ে একটা আইডিয়া জেনারেট করি, আগের আইডিয়াটা আমরা কিভাবে করছি, আগের আইডিয়াটা আমরা এখান থেকে বিভিন্ন লোগো দেখে তারপরে ডিজাইনের আইডিয়াটা করছি। আপনি এখান থেকে লোগো আইডিয়া নেবেন, 2-3টা আইডিয়া নেবেন, আইডিয়া নেওয়ার পরে ওই জিনিসটা আপনি নিজের মতো ক্রিয়েট করবেন। চাইলে আপনি গুগলে দেখেও কিন্তু আইডিয়া নিতে পারবেন, কারণ 5th ইয়ার্স লোগো যদি রেখে সার্চ করি, একটা করে দেখি এখান থেকে হচ্ছে 5th ইয়ার্স লোগো, অথবা 5th ইয়ার্স টাইপোগ্রাফি। আমরা টাইপোগ্রাফি শিখছিলাম 50 এবং 50 মোটামুটি যেভাবে টাইপোগ্রাফি করে সুন্দর 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 হচ্ছে আমরা টাইপোগ্রাফি করতে পারি এই ধরনের। ঠিক আছে, 5th ইয়ার্স লোগো না লিখে যদি টাইপোগ্রাফি লিখি, আমি গত 15-16 দিন ধরে ঘুমাই না ঠিক মতো। তো এটা হচ্ছে আমাদের 5th ইয়ার্স টাইপোগ্রাফি, এখান থেকে চাইলে কোনো কিছু ব্যবহার করতে পারি। ওকে, এটা মোটামুটি গেল। এরপরে হচ্ছে চলেন এই পুরো জিনিসটারে আমরা এখান থেকে কপি করে আমরা জেমিনিতে চলে যাই। আমাদের জেমিনি কোথায় ভাই, এসো জেমিনি। স্যার ওকে, একটা জেমিনিতে বলেন। জি বলেন। বলতেছি যে আমাদের যে এই কাজটা ডিজাইনটা করে একটা কন্টেস্টে টাইম থাকবে, ততক্ষণ পর্যন্ত কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। সর্বনিম্ন 5টা স্টাইলের লোগো আপনি একটা কন্টেস্টে পার্টিসিপেট করবেন। 5টা স্টাইলের লোগো বলতে কি, আমরা দেখেন এখানে একটা লোগো ডিজাইন করছি, জাস্ট একটা লোগো এবং একটা স্টাইলে একটা আইকন ব্যবহার করছি। ঠিক আছে, এই জন্য এই এই আরো বেশ কয়েকটা কনসেপ্ট জেনারেট করতে হবে এবং আরো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কনসেপ্টে ডিজাইন করতে হবে। যখন আপনার ভেরিয়েশন থাকবে, একটা না একটা ক্লায়েন্টের চোখে পড়বে, চেষ্টা করতে হবে যে বিভিন্ন আলাদা আলাদা ভেরিয়েশন দিয়ে ক্লায়েন্টের চোখে পড়া। এটা হচ্ছে মোটামুটি আমাদের মেইন টার্গেট থাকবে। আমরা কোথায় ছিলাম, স্যার আপনি যে জেমিনিতে। বললেন যে তোমরা এখানে লোগোটাই করলে যদি এইটা যদি মানে না হয়, সেল না হয়, তোমাদের পোর্টফোলিও হিসেবে থাকবে। তো এইখানের যে হ্যাঁ, পোর্টফোলিওটা, ওইটা আমরা মানে কোন পোর্টফোলিও? এটা হচ্ছে আপনার ডিজাইন ক্রাউডের মার্কেট, ডিজাইন ক্রাউডের পোর্টফোলিও। নিজের যেতে যায় প্রোফাইলে গেলে আসেন, ডিজাইন সার্ভিস তো সামনেই থাকে মানে স্যার সরি সরি সরি, অ্যাটেন্ডেন্স লিংকটা কাউরে দিতে বলেন প্লিজ স্যার। আপনিই বলেন, আপনিই বলেন, আপনি বললে স্যার বলেন আপনি তাড়াতাড়ি দিয়ে বলেন। দিবে। এই পাবলিক প্রোফাইল, এখান থেকে হচ্ছে লিঙ্কটা নেন। প্রোফাইলের লিঙ্ক, প্রোফাইলের লিঙ্ক দিয়ে ঢুকলে মানে নিজের প্রোফাইলে নিজে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওটা পরে দেখাচ্ছি, হ্যাঁ পোর্টফোলিওটা পরে দেখাচ্ছি, এখানে অ্যাড হয়েছে, আমি কাজটা শেষ করি। জেমিনিতে আসেন, জেমিনিতে আসার পরে টুল সিলেক্ট করেন, ক্রিয়েট ইমেজ। ক্রিয়েট ইমেজ সিলেক্ট করার পরে এখান থেকে যেই স্টাইলের ইমেজ আমরা সিলেক্ট করতে চাই, এখান থেকে স্কেচ না, আমাদের দরকার হচ্ছে রিয়েলিস্টিক ইমেজ টাইপের কিছু একটা, যেহেতু লোগো দরকার। সো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি হচ্ছে স্কেচ না, মনোক্রোম দিলে সাদা কালো আসবে, নর্মাল, সাইবার, পোর্টফোলিও, পোর্ট্রেট। ওকে, যেটা বানায় বানাও ওর মতো। এখানে আগে কথা বলে নি, লেটস অ্যাড মাই পার্সোনাল ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। সরি, সে অলরেডি, ওকে,
আচ্ছা, এখানে সে পুরো ডিটেলস সব বলে দিচ্ছে যে সে এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কি কি করতে পারে, অথবা সিওটা হাউ ক্যান প্রফেশনাল ডিজাইন। আমি একটা জিনিস কপি করে রাখছিলাম এখানে, স্যার ওরে প্রথমত ওই ডিসক্রিপশনটা বসাই দিলাম। And এখানে প্রথমে তো বলি যে ক্রিয়েট এ লোগো বাই ফলোইং দিস ডিসক্রিপশন। ঠিক আছে, সেই ডিসক্রিপশনটা ফলো করে তুমি একটা লোগো ডিজাইন করে দাও আমাকে। দেখি সে কি করে। ক্রিয়েটিং ইমেজ সে ডিজাইন করতেছে। আপনি কতবার উইন হয়েছেন? আমি অনেক বেশিবার উইন হই নাই। দেখেন এখানে দিছে। সো আমি কতবার উইন হয়েছি সেটা দেখতে হলে আমার প্রোফাইলটা একটু দেখতে হবে। আমার প্রোফাইল হচ্ছে freelancer.com, freelancer.com/ এখানে একটা প্রোফাইল থাকার কথা। প্রোফাইলটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কারণ আমার দুইটা প্রোফাইল হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে, না এখন আর আপাতত নাই। আচ্ছা, আমাদের যে লোগোটা বানাইছে সেটা একটু দেখে আসি আগে। দেখেন এখানে সে এরকম একটা লোগো বানাইছে যে হাঁসটা বসাই দিয়েছে 50-এর মধ্যে। তো এই জিনিসটা আমরা বানাইতে পারবো সহজে, এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই। ক্লায়েন্ট এটা পছন্দ করবে কিনা জানি না, কিন্তু আমরা ফিফথের লোগো যেটা দেখতেছিলাম যে 50 আর এখন লগো এখান তৈরি থেকে করা 50 জেমিনি দিয়ে, কারণ হয়তো সাবস্ক্রিপশন চাই, আমি এআই ভিত্তিক লগো বলে তাহলে বুঝি নাই স্যার, একটু ভালো করে বলেন, আস্তে আস্তে বলেন, বলছি একটু স্যার স্লো আগে মোশন। ও বলছে আমি টেক্সট ভিত্তিক ইমেজ আমি ছবি যুদ্ধ তৈরি করতে পারি না, এটা বলতেছে। কেন পারেন না? কিভাবে বলতেছে, জেমিনি বলতে কি আমি টেক্সট ভিত্তিক ইমেজ আমি যে লগো জেনারেট বা ভিডিও ছবি জেনারেট করতে পারি না, বিবরণ দিচ্ছি শুধু। আপনার আপনার কাছে বলতেছে? হ্যাঁ, আমি যখন ছবি নিচ্ছি, প্রম দিয়ে ছবি চাচ্ছি, তখন বলতে আমি ছবি তৈরি করতে পারি না, আপনি কেউ অন্য কারো সাহায্য নিন, বা অ্যাডোবি রেজিস্টার বা ফটোশপ সাহায্য নিন, বিবরণ ও, দিচ্ছে। না, আমার আমার কাছে তো এরকম কিছু বললো না, আমাকে তো বানাই দিল মোটামুটি একটা আমার চাহিদা মতো বানাই দিছে। স্যার মাঝে আমাকেও মাঝে বলে এইভাবে মাঝে মধ্যে, তখন আমি হচ্ছে ওকে আগে প্রম্পটটা দেই, প্রম্পটটা দেওয়ার পরে ও যখন এরকম বলে আমি তখন আবার ওকে লিখে দেই যে এখন দাও, তারপরে হচ্ছে ও তখন ইমেজটা জেনারেট করে দেয়। আমার মাঝে হ্যাঁ, মধ্যে এটা আমার হচ্ছে সাবস্ক্রিপশন চাই। সাবস্ক্রিপশন চাইতে পারে, এটা লিমিটেশন তো থাকে, সাবস্ক্রিপশন অবশ্যই চাইতে পারে। সেরকম ভাবে আপনি আইডিয়া জেনারেট করে নেবেন, আইডিয়া জেনারেট করে এটারে কপি করে নিয়ে আসেন হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে। আচ্ছা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে যতটুকু যা করার আপনি করবেন। এই শেপগুলো আপনারা ক্রিয়েট করতে পারেন, লাস্ট ক্লাসে দেখাইছি। তারপর 5-এর সাথে মডিফাই করে পুরো জিনিসটা বানাইতে পারবেন আশা করা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? পারবেন না একটু এরকম ভাবে আইডিয়া জেনারেট করে। যদি আপনি জেমিনিতে না পারেন, আপনার কিন্তু আরো এআই আছে। জেমিনি জেমিনি যদি না পারেন তাহলে আরেকটা জিনিস আপনাদের দেখাই স্যার দিই, সেটা জেমিনির হচ্ছে থেকে হুইস কেআইটা বেশি ভালো। শোনেন, এরিনা.এআই। দেখেন এই ওয়েবসাইটে আসবেন, ঠিক আছে, এরিনা.এআই। এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এই যে ব্যাটেল মোড থেকে আপনি মোড চেঞ্জ করবেন, এখান থেকে দিবেন হচ্ছে ডিরেক্ট চ্যাট। স্যার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কেন? অ্যাকাউন্ট সাসপেন্ড হয় যদি কপিরাইট ইস্যু থাকে, সেজন্য হয়। সো ডিরেক্ট ডিরেক্ট আসার পরে এখান থেকে হচ্ছে মডেল সিলেক্ট করবেন যে আপনি কি জেনারেট করতে। যদি ইমেজ জেনারেট করেন তাহলে ইমেজে সিলেক্ট করেন কোন কোন মডেল দিয়ে ইমেজ জেনারেট করতে পারবেন। এর মধ্যে জেমিনি আছে, গুগল চ্যাট জিপিটি আছে, বা আদার্স যত ধরনের এআই আপনার ইমেজ জেনারেট করতে পারে। দেখেন রানওয়ে এমএল আছে, তারপরে ডাল আছে, রুসিডো, রিভো, এই যতগুলো আমি ব্যবহার করিনি কখনো। গ্রক আছে। ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করেন আপনি এখান থেকে। আমরা সিলেক্ট করি মনে করেন যে জিপিটি না, জেমিনিও না, গ্রক সিলেক্ট করি। গ্রক, গ্রক, এই যে গ্রক ইমেজ জেনারেটর। ঠিক আছে, সো এখান থেকে ওই যে আগে যে প্রম্পটটা দিছিলাম যা যা এই জিনিসই এখান থেকে কপি করে নিয়ে আসি মেরে দিই। দেখি এ কি বানায়। এগ্রি, আর লগ ইন করতে বলতেছে। ওকে, যা দিলাম কন্টিনিউ উইথ গুগল।
নে তুই তো খুশি থাক। এরিনা ডট এ এটা মোটামুটি আনলিমিটেড ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। এটা কি কোনো লিমিট নাই? আমি যতটুকু জানি এটার কোনো লিমিট নাই। তারপরে এখন ফ্রি আয় তো কখন কি করে বসে কি দেখি হয় এগুলো তো বোঝা মুশকিল, এগুলোর গ্যারান্টি দেওয়া যায় না। তারপরে এখান থেকে যা যা আছে, যে এআই গুলো আছে, যে মডেল গুলো আছে, এগুলো আপনারা চেক করে দেখতে পারেন। অনেক সময় কাজ হয়, সবগুলোতে আবার কাজ হয় না, ডিপেন্ড করে হচ্ছে এআই এর সার্ভারের উপরে।